এদেরই হাত ধরে আজ এখানে বাংলাদেশ। লাল সবুজের পতাকা এদেরই ত্যাগ ও সাহসিকতায়। সভ্যতা ও আধুনিকতাকে সামনে এগিয়ে দিতে গিয়ে বয়সের ভারে আজ এরা নবজ, এরা প্রবীণ, আমাদের অগ্রজ। এই 1 কোটি মানুষ বাংলাদেশে 60 বছরের ওপরে। আমার ভবিষ্যৎ হলো এই বয়স্ক মানুষরা। এই বয়স্ক মানুষদের নিয়ে আমি কি করব? আমি যদি ভবিষ্যতের ভাবনাটা এখন থেকে না ভাবি, তাহলে আমি যখন ওই পর্যায়ে গিয়ে পৌঁছবো তখন আমিও খুব অসহায় হয়ে যাব। এই দেশটা যারা স্বাধীন করেছে তারা এখন বয়স্ক মানুষের পরিণত, তাহলে দেশকে তাদেরও তো কিছু দিতে হবে। কিছু পাবার জন্য নয়, সযত্নে একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন এরা। রাষ্ট্রের নৈতিক দায়িত্ব আছে যে তার নাগরিকদের যখন তার প্রবীণ হবে, যখন তারা নিজেদেরকে ঠিকমতো চালাতে পারবে না, রাষ্ট্র তাদেরকে সহায়তা করবে। যাদের ত্যাগের মহিমায় আমরা উদ্ভাসিত, তাদেরই অধিকাংশ আজ অবহেলিত। এবং আমরাও কিন্তু একসময় প্রবীণ হয়ে যাব। অতএব সরকার যদি এইভাবে পরিকল্পনা গ্রহণ করে যে এই যে 1 কোটির উপরে বেশি লোক যারা এখন 60 বছরের উপরে বয়স আছে, বিশেষভাবে পরিকল্পনা করে কতগুলো সামাজিক কর্মসূচির মাধ্যমে তাদেরকে যদি এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়, আমি তো মনে করি যে সরকারের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হবে। যে জাতি তাদের পূর্বসূরীদের সম্মান জানাতে কার্পণ্য করে, সে জাতি দুর্ভাগা। স্থান কাল পাত্র ভেদে নয়, প্রবীণদের সম্মান জানানো উচিত ধর্ম বর্ণ নির্বিশেষে। এটাই জাতীয় জীবনের প্রত্যাশা। যত্ন, খেয়াল রাখা, দেখশন করা, এটা সবাই চায়। প্যাট্রিক ডি কস্তা, মাই টিভি, ঢাকা।